আচ্ছা, আমরা এখন সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টরের মধ্যে পড়াশোনা করব এবং দুটা যেহেতু একে অপরের বিপরীত, আপনারা বুঝতে পারছেন যে একটা সদৃশ ভেক্টর একটা বিসদৃশ ভেক্টর। সো আমরা এটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব যে যেটার মধ্যে আমাদের যেটা কাকে বলে। এখন আপনি দেখছেন যে এখানে দুইটা ভেক্টর আছে, এখানে এখন 3 4 5 6 ইনফাইনাইট নাম্বার ভেক্টর থাকতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না। সাপোজ আমরা নাম দিলাম, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হলো আমাদের এ ভেক্টর, এটা হলো আমাদের বি ভেক্টর, এটা হলো আমাদের সি ভেক্টর, এটা হলো আমাদের ডি ভেক্টর। এখন এ বি সি ডি এক্ষেত্রে আমাদের ভ্যালু অতটা ইম্পর্টেন্ট না। সো আমরা যদি এখানে ভ্যালুটা চিন্তা করি সেটা কিন্তু আমাদের দরকার নেই। আমরা যেটা এক্ষেত্রে যেটা দেখবো যে সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে যে দুইটা ভেক্টর কোন দিকে ক্রিয়া করছে বা কোন দিকে কাজ করছে। এখন কাজ করা মানে কি? কাজ করা মানে হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট থেকে এই যে এন্ডিং পয়েন্টের দিকে যাওয়া, এটাকে আমরা কাজ বলছি। তার মানে কোন একটা ভেক্টর যদি আমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, সাপোজ এরকম একটা লাইন আছে, এখানে আমার এ পয়েন্ট থেকে এখানে আমার বি পয়েন্টের দিকে মুভ করছে, তাহলে এটাকে আমরা কাজ বলছি। এখন এ বি সি ডি যেটা ভেক্টর আছে, আপনি দেখবেন যে কাজ করা মানে কি, স্টার্টিং পয়েন্ট থেকে আমার এন্ডিং পয়েন্টের দিকে যাওয়া, এন্ডিং পয়েন্ট থেকে আমার কি থাকে, একটা অ্যারো চিহ্ন থাকে। তাহলে এ বি ক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে দুই বা ততোধিক ভেক্টর, দুই মানে অ্যাটলিস্ট দুটো থাকতে হবে। এখন ততোধিক মানে এটা ইনফাইনাইট, আপনি যত ইচ্ছা রাখতে পারেন, সেটা সমস্যা না। তারা কি একই দিকে ক্রিয়া করছে কিনা, একই দিকে ক্রিয়া করা মানে কি, তারা একই দিকে কাজ করছে কিনা, কাজ করা মানে কি একই দিকে মুভ করছে কিনা। আপনি দেখবেন যে এই ভেক্টরটা মুভ কোন দিকে করছে, এদিক থেকে এদিকে, ঠিক আছে। সো অ্যারোচিহ্নটা আমার এখানে আছে। বি ভেক্টরটা কোন দিকে মুভ করছে, এদিক থেকে এদিকে। সো তারা কিন্তু একই দিকে ক্রিয়া করছে, একই দিকে কাজ করছে, একই দিকে মুভ করছে। তাহলে এই দুটো ভেক্টরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। মানে কি, এখানে আমার এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে আমার কি, লাইক ভেক্টর। এটা কিন্তু আমাদের এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট হতে পারে। এমসিকিউ তো বলবো যে লাইক ভেক্টরের ক্ষেত্রে কি ভ্যালু ইম্পর্টেন্ট কিনা বা কোন দিয়ে ক্রিয়া করছে কাজ করছে, এটা কিন্তু আপনাদের এমসিকিউ তে দরকার হতে পারে। এখন তাহলে লাইক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, বিসদৃশ ভেক্টর কি করবে? সিম্পল, একে অপরের উল্টা দিকে কাজ করছে কিনা। আপনি দেখেন যে এখানে একটা ভেক্টর হচ্ছে সি, একটা ভেক্টর হচ্ছে ডি ভেক্টর। এখন দেখেন সি ভেক্টরটা কোন দিকে কাজ করছে, সি ভেক্টর কাজ করছে আমার এই দিকে, আর ডি ভেক্টর কাজ করছে কোন দিকে, এই দিকে। তার মানেটা কি? মানে হচ্ছে যে তারা একে অপরের বিপরীত দিকে কাজ করছে। বিপরীত দিকে কাজ করছে মানে কি, বিপরীত দিকে মুভ করছে। তাহলে এখানে সি আর ডি হচ্ছে আমাদের বিসদৃশ ভেক্টর, ওকে, বা আনলাইক ভেক্টর, এটা আপনি যেটাই বলতে পারেন। তার মানে কি, সদৃশ ভেক্টর বিসদৃশ ভেক্টরের মধ্যে আমাদের সদৃশ ভেক্টর কি আমাদের দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তো সেটা সদৃশ ভেক্টর। আর যদি একই দিকে ক্রিয়া না করে সেটা হচ্ছে আমাদের বিপরীত দিকে ক্রিয়া করে, সেটা হচ্ছে আমাদের আনলাইক ভেক্টর। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে সমান ভেক্টর।